হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? ছেলের আবার আবদার হয়েছে, মাম্মাম তুমি কি করছো, আমি একটু কথা বলবো। তো যাই হোক, ও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করেছে তোমরা সবাই কেমন আছো, অবশ্যই উত্তরটা কিন্তু দিয়ে যাবে। ওই যে কথায় বলে না, একের মধ্যে দুই। হ্যাঁ, আজ আমি তোমাদের সঙ্গে একের মধ্যে দুই শেয়ার করব। তার মানে আজকের ভিডিওতে আমি মিনি ব্লগ তো শেয়ার করব বটেই, সকালের রুটিনটা, তার সাথে কিন্তু আমি এখন ঘাটকুলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ শনিবার, নিরামিষ দিন। তো প্রথমে ঘাটকোলটা কাকুদের বাগান থেকে তুলে আনলাম, এনে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে ওই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, কয়েকটা কালো জিরে, আর কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এলে এবার ওর ভেতরে দিয়ে দেব এই যে কেটে রাখা এই ঘাটকোলের ডাঁটিগুলো। প্রসঙ্গত বলি, অনেকে কিন্তু এটাকে ঘ্যাটকোল বা ঘাটকোল, আবার অনেকে খারকোল বলেও চেনো। তবে আমাদের ওখানে চলতি ভাষায় কিন্তু এটাকে ঘাটকোলই বলা হয়। তো তার জন্য আমি এই ভাষাটাই ব্যবহার করছি। তো যাই হোক, তারপর ওর ভেতরে একটু লবণ দিয়ে ভাজা ভাজা হতে দিতে হবে। আগে থেকেই কিন্তু দেখেছো কাঁঠালের আটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বীজ যেহেতু খুব স্লিপ হয়ে থাকে, এত পিচ্ছিলের কারণে আটিগুলো কিন্তু ধরে আমি বটিতে সেভাবে কাটতে পারি না, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকে প্রথমবার আমি এইভাবে কাঁঠালের আঠিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে আসছে। আর এবারে কিন্তু আমি ওই কাঁঠালের আঠিগুলো ছুরি দিয়ে একটু পিস পিস করে নেব। তোমরা চাইলে পিস পিসও করে দিতে পারো তোমাদের সুবিধার্থে, আবার হাত দিয়ে কিন্তু একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, কারণ ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আজ তো শনিবার বললাম, তো তার জন্য কিন্তু রসুন ব্যবহার করা হয়নি। তবে রসুন দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি নামিয়ে নেব। আর যে কোনো বাটাবুটি মানেই শিলপাটাই অবশ্যই। আমি যে মিক্সচার ব্যবহার করি না মোটেই সেটা নয়। যখন অনেক লোক হয়, মানে যখন আমার বুঝি কষ্ট হয়ে যাচ্ছে বা অনেক লোক হয়ে গেল, তখনই কিন্তু কেবলমাত্র আমি মিক্সচারটা ব্যবহার করি। তবে এটাও কিন্তু একদম সঠিক কথা যে শিলপাটায় বাটলে যতটা পরিমাণে টেস্ট লাগে খেতে, মিক্সচারে বাটলে কিন্তু সেই টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। মিক্সচারের ভেতরে ব্যাপারটা পুরো ভেপে যায়, কিন্তু এই হাতে যদি শিলে বাটা হয় তাহলে কিন্তু ব্যাপারটা আরও সুন্দর হয়। দেখলে খুব সুন্দর করে আমি এখন পেস্ট করে বেটে নিয়েছি। আর এবারে কিন্তু একটুখানি সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। তো ব্যাস রেডি হয়ে গেছে। এইভাবে অবশ্যই তোমরা খারকোল, ঘ্যাটকোল বা ঘাটকোল তোমরা বাড়িতে ট্রাই করো। বাবিনের পাপা এখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে অফিসে। ন্যাচারালি শনি রবিবার তো সপ্তাহে দুদিন আমাদের ছুটি থাকে, কিন্তু আজকে সেটা আর হলো না, কারণ আজকে ডিউটি আছে, ওকে যেতেই হবে। পাপা সাবধানে যাও, দুকা দুকা বলে দাও। দুটো খাবার আনবে, লেজ আনবে আর চকলেট আনবে। টাটা। আচ্ছা, আমার না খুব জানতে ইচ্ছা করে, আমি যে তোমাদের সাথে এত খোলামেলাভাবে, এত প্রাণবন্ত হাসির ছলে কথা বলি, এটা কি তোমাদের ভালো লাগে? আর আমাদের কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমায় ক্ষমা করে দিও। তোমরা সবাই আমার এখন নিজের পরিবার হয়ে গেছো।